নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। বাঙালির অতি পছন্দের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভেন্ডি পোস্ত বা ঢেঁড়স পোস্ত। ভাত ডালের পাশাপাশি এটা রুটির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খুব সহজে ঘরে থাকা সামান্য মশলা ইউজ করে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে ধোঁয়া উঠছে, এবারে এর মধ্যে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন কালো জিরে। একদম লো ফ্লেমে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কচি কচি ঢেঁড়সকে ভালো করে ধুয়ে এর সামনের শক্ত অংশটা এবং গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। সেই ঢেঁড়সগুলো এবারে দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো যেহেতু একদম কচি আর ছোট ছোট ছিল, তাই আমি গোটা গোটাই রেখেছি। 1-2 মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে মশলার সাথে ঢেঁড়সগুলোকে কয়েক মিনিট ভেজে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবারে একটা মশলা বাটবো। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পোস্ত। খুব সামান্য 1 টিস্পুন হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এবারে সমস্ত কিছুর একটা ড্রাই পাউডার করে নেব। সর্ষে পোস্ত গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন লবণ আর সামান্য জল দিয়ে আবারও একবার পেস্ট করে নিচ্ছি। সামান্য লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে কিন্তু এর তেতো ভাবটা আর থাকে না। অপরদিকে ততক্ষণে দেখো ঢেঁড়সটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই সময় একটুখানি চেক করে দেখে নেবে। দেখো ঢেঁড়স কিন্তু প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি বেটে নেওয়া সর্ষে পোস্তর পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন চিনি। এবারে সবকিছুকে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমার কাছে গ্রেভিটা একটুখানি কম মনে হচ্ছে, তাই এর মধ্যে আরও 1/4 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এর কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, ঝোলটা একটু ঢেঁড়সের গা মাখো মাখো হবে, সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে। পোস্ত বাটা দেওয়ার পরে কিন্তু এটাকে আর ঢাকবো না, এইভাবেই 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। গ্রেভি ফুটে উঠেছে, এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিচ্ছি। লো ফ্লেমে 4-5 মিনিট জাল করার পরে দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর গ্রেভির মধ্যে বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। ঢেঁড়সও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তবে একদম গলে যায়নি, গোটা গোটাই রয়েছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ঢেঁড়স পোস্তর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। উপর থেকে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করো। খেতে জাস্ট অসাধারণ লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।